আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত আমার প্রাণ প্রিয় দেশবাসী, আপনারা দেখেন আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমার নিজের মোটরসাইকেল আমি চালাইতে পারি না। শুধু তাই না, বাংলাদেশের অসংখ্য অগণিত মোটরসাইকেল, বাইক এবং তেলের যতগুলা গাড়ি আছে সবটাই কিন্তু বিপজ্জনকের মধ্যে আছে। এবং প্রত্যেকটা পাম্পের মধ্যে গেলেই বলে বলে কি দুপুর 2টার পরে আমরা তেল দিব। কিন্তু তেল কিন্তু সিন্ডিকেট করে তারা বলে 200 টাকা লিটার। যে তেল 120 টাকা তারা বলে 200 টাকা। আমি এই জিনিসটা বুঝতে পারি না। জ্বালানোর যিনি দায়িত্বে আছেন মন্ত্রী, উনি বক্তব্য দিচ্ছেন তেলের কারণে কোনো গাড়ি অফ আছে? ও স্যার, এই যে আমার গাড়ি অফ আছে, আমার বাইক অফ আছে। এই দেখেন, আপনারা আমার কথা শুনেন আর পাম্পের দৃশ্যগুলো দেখেন কিভাবে মানুষ সারা রাত্রি জাগে তেলের জন্যে। পাম্পের সামনে কত হাজার মানুষ তেল না পেয়ে বাইক নিয়ে রাত্রে ঘুমিয়ে আছে। আপনারা এই পিকচারটা দেখেন। এটা কি আশ্চর্য দেশ! এটাই আমার সোনার বাংলাদেশ। বরঞ্চ বাংলাদেশের তেল দিয়ে যে তেল বাংলাদেশে উৎপাদন হয়, বিশেষ করে আমাদের হবিগঞ্জ শুধু নয়, সিলেট বিভাগের মধ্যে যে তেল উৎপাদন হয়, ওই তেলটা যদি ঠিকভাবে বাংলাদেশে পেত তাহলে তেলের মূল্য সরকারের ভর্তুকি ছাড়াই কিন্তু তেলের মূল্য খালি 50 টাকা হইতো। কিন্তু আসলে এটার ভিতরে কত যে কাবজাব হয়, কত যে ডাইন বাম হয়, কত যে রক্ষণাবেক্ষণ হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই দেখেন, আরেকটা দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখেন। মানে পাম্পে যে মানুষ কতগুলা লাইন ধরে, আপনারা দৃশ্যগুলো দেখলে একটু মানে দেখেন আপনারা। এই যে দেখেন লাইন, মানুষ কত রুগী আছে, অসুস্থ আছে, অফিস আছে, ব্যাংকে চাকরি করে, ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু মানুষে আহার করতেছে তেলের জন্যে। তেল ছাড়া তো দেশ অচল থাকবে, কিন্তু বাংলাদেশের তেল উৎপাদন হয় আর বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হয়। এর চেয়ে বড় দুঃখবাজে কি হতে পারে? সুতরাং আমি একটা জিনিস বলবো, প্রত্যেকটা পাম্পে যেন ম্যাজিস্ট্রেট প্রতিদিন আপ ডাউন করে। প্রশাসন, তোমরা কি এদিকে দেখো না? হ্যাঁ, তোমরা যেভাবে গাঁজাকুট দেখো, যেভাবে চুর ডাকাত ধরো, যেভাবে দোকানে যেভাবে মফিল কুট করো, প্রত্যেকটা পাম্পে, বিশেষ করে আমার হবিগঞ্জে এখানে কয়েকটি পাম্প আছে, যে ফুকরা পাম্প আছে, এখানে অগ্রদূত বিগফিল্ড, হবিগঞ্জ পৌরসভার ভিতরে আমাদের শাস্তানগর পাম্প আছে, মেঘনা পাম্প আছে, শাস্তাগঞ্জ দুটি ফার্ম আছে। সুতরাং আমি বলবো আমার হবিগঞ্জ জেলার ভিতরে যতগুলি পেট্রোল ফার্ম রয়েছে এবং আউট যারা বিক্রি করে তারাও কিন্তু 200, 180 টাকা এরকম বিক্রি করে। সুতরাং পাম্পের মধ্যে যেন কমসে কম অডিটটা যায়, যেতে করে কোনো বাইপাস তারা ট্যাঙ্কির মধ্যে প্রচুর পরিমাণ তেল রেখেও বলে তেল নাই। প্রায় পাম্পেই কিন্তু তাদের ট্যাঙ্কির মধ্যে কয়েক হাজার লিটার তেল জমা থাকে, কিন্তু তারা বলে তেল নাই। এই ক্রয় করে মানুষদেরকে ধোঁকা দিয়ে তারা লাভ করার জন্য এটা করতেছে। যে সামান্য একটু ক্যাটাগরি করার কারণে অনেক পাম্পের মালিক জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে। সুতরাং আমি অনুরোধ করব প্রত্যেকটা উপজেলার প্রশাসনকে, আপনারা অবশ্যই যার যার উপজেলায় যে ফার্মটি রয়েছে, পেট্রোল পাম্প, বাংলাদেশের যত হাজার ফার্ম রয়েছে প্রত্যেকটা ফার্মকে যেন আমরা চেক দিয়ে রাখি এবং তেলের সিন্ডিকেটটা দয়া করি আল্লাহর হস্তে এই সোনার বাংলাদেশে আমরা বসবাস করতাম, এই তেলের সিন্ডিকেটটা যেন কমসে কম আমরা ভাঙি। আজকে আমাদের মোটরসাইকেলগুলা, আমাদের রাস্তার গাড়ি চলাচলগুলো আমরা খুব কষ্টদায়ক করেছি। অফিসে যেতে পারি না, স্যাম্পারে যেতে পারি না, আজকে সাইকেল ছাড়া অটোতে অনেক কষ্টদায়ক হয়। এই জন্য আমি অনুরোধ করবো প্রত্যেকটা পাম্পের মধ্যে যেন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়, প্রশাসন দেওয়া হয়। কমসে কম প্রশাসনে যেন প্রতিদিন 2-1বার অডিট করে তেল যেন এই সিন্ডিকেটটা যেন না হয় এবং জিরো থেকে যেন হিরো না হয় এই পেট্রোল ব্যবসায়ীরা। সুতরাং সবাইকে আমি ধন্যবাদ দেই এবং প্রত্যেকের পাম্পের রিপোর্টটা আপনারা পেশ করবেন। আমি যেরকমভাবে বলছি কয়েকটি পাম্পের, আপনারা প্রত্যেকটার এলাকা যার যার ফার্ম এই যে তেল যে সিন্ডিকেট হয় এটার ব্যাপারে আপনারা অবশ্যই এই সিন্ডিকেটটাকে আপনারা প্রচার করে দিন, এই সিন্ডিকেটওয়ালাকে ধরিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।